আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর দীর্ঘ 6 মাস কোনো ভিডিও আপলোড করতে পারিনি, একটু বিভিন্ন চাপে। এসএসসি পরীক্ষাটা পাশ করলাম। এসএসসি পরীক্ষাটা পাশ করার পর একটা কলেজে ভর্তি হলাম। এরপর কলেজে একটু বিভিন্ন পরীক্ষা এইসব সংক্রান্ত কারণে দীর্ঘ 6 মাস ভিডিও আপলোড করতে পারিনি। তো আবার অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে এলাম। আমি হুদ আবদুল্লাহ। আমার চ্যানেলটির নাম হুদ আবদুল্লাহ। চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে যে গল্পটা আপনার কাছে শেয়ার করব, এটা বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির নাম হলো পাশে হাসপাতালের পরিত্যক্ত সেই বাড়িটি। আমাদের গ্রামের বাসা 2,500। এখানে ভাড়া থাকি। কিন্তু আমাদের গ্রামের বাসা রাজশাহী, স্থানীয় রাজশাহীর আমরা। আমার আব্বু এখানে চাকরি করে, সেই সুবাদে এখানে আমাদের থাকা। তো এখানে আমরা এখানে ভাড়া থাকছি আমরা। তো এখন আমি এখানকারই একটা স্থানীয় কলেজে পড়ি। কলেজটির নাম সরকারি সফর আলী কলেজ। তো আমাদের যে কলেজটি, আমাদের কলেজের ঠিক পাশেই একটি সরকারি হাসপাতাল রয়েছে। সরকারি হাসপাতাল, বিশাল এরিয়া। আর এখানে কয়েকটি কোয়ার্টার রয়েছে। কোয়ার্টারে ডাক্তাররা তেমন থাকে না, ডাক্তাররা যে যাদের বাড়িতেই থাকে। আর আমাদের বাসায় যে হাসপাতালটি, সরকারি হাসপাতালটি, ওইটা সন্ধ্যা হয়ে গেলে কেমন একটু নিস্তব্ধ হয়ে যায়, একটু ভুতুরে হয়ে যায়। এখানে জনমানব কম। আর হাসপাতালের পাশে রয়েছে একটি মসজিদ। তো একদিন কলেজের সময় ভাবলাম বন্ধুদেরকে নিয়ে হাসপাতালটিকে একটু ঘুরে দেখে আসি। তো এরপরে আমি আর আমার একটা বন্ধু, তার নাম ছিল সিয়াম। আমরা 2 বন্ধু মিলে একটু হাসপাতাল পরিদর্শন করতে গেলাম। তো ঘুরতে গিয়ে দেখি যে ভিতরে এমনি মোটামুটি ভালোই হাসপাতাল ভবন। সামনে গিয়ে দেখি একটু বাগান আছে। তো বাগানের ভিতরে যে ঢুকলাম, দেখি সামনে কেমন একটা পরিত্যক্ত বাসা। তো আমার মধ্যে একটু ভাবলাম যে চলো সিয়াম, বাসাটা একটু দেখে আসি। তো যে একটু কাছে গেলাম, কাছে গিয়ে দেখি যে বাসাটা এমন পরিত্যক্ত, গাছগাছালি, বট গাছ। একসময় মনে হয় কেউ ছিল, এটা দেখে মনে হচ্ছে কিছু মনে পুড়িয়ে দিয়েছে বাসাটা। তো আমি ভিতরে ঢুকলাম না, আমি একটু বাইরে ওয়েট করলাম। আমি বললাম কি, বন্ধু সিয়াম, তুমি একটা কাজ করো, তুমি একটু ভিতরটা একটু পরিদর্শন করো। তুমি ক্যামেরা নাও, তুমি পুরো বাসাটা একটু এই ভিডিও করে ফেলো। আর আমি বাইরে একটু আশেপাশটা একটু ঘুরে দেখি। তো এই 2 বন্ধু, 2জন দায়িত্ব নিলাম। সে একাই বাসাটার ভিতরে ঢুকলো, বাসাটা এই ভিডিও করলো। আমি একটু আশেপাশে খোঁজ খবর নিতে লাগলাম। তো আশেপাশে খোঁজ খবর নিতে পাশে যে মসজিদে গেলাম, যে একটু দেখলাম। মসজিদে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম এই হাসপাতালটার বিষয়ে। তো ইমাম সাহেবটা আমাকে যে একটি নিউজ দিল, বললো কি এই পরিত্যক্ত বাসাটা, এটা একটা পুরানো ইতিহাস রয়েছে। তাই এখান থেকে দূরে থাকাটাই ভালো। আর সচরাচর সম্প্রতি রাতের বেলা এই বাসা থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, যে একটি বাচ্চা মেয়ে এখানে কান্না করছে। তো আমি ইমাম সাহেবের কথাটা বেশি গুরুত্ব দিলাম না, ভাবলাম আমাদেরকে ভয় দেখানোর জন্য বলছে। তারপরে সিয়ামকে বললাম, বন্ধু সিয়াম, ইমাম সাহেবকে আমি এই ঘটনা বললাম, বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়। তো সিয়াম বলকে, কই, আমি তো ভিতরে এতক্ষণ ছিলাম, আমি তো এরকম কিছু দেখলাম না। তারপর আমাদের মাথায় একটা ভূত চাপলো। সিয়াম বন্ধু, এখন দিন দেখা হয়তো কিছু নেই, চলো আমরা একদিন মাগরিবের নামাজের পরে এই বাসাটা আমরা এক্সপ্লোর করতে আসি। আচ্ছা ঠিক আছে। তো এটা বলাবলি করার পরে আমরা দিনক্ষণ সময় ঠিক করে বেরিয়ে পড়লাম। একটি টর্চ নিলাম, একটি কোরআন শরীফ নিলাম, ছোট্ট একটি কোরআন শরীফ, যাতে কেউ ক্ষতি করতে না পারে। একটা তসবি নিয়ে নিলাম, ওটাকে আমাদের ব্যাগের মধ্যে রেখে একটা পানির বোতল নিয়ে, একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের হান্টিং করার উদ্দেশ্যে। ভাবছিলাম এটাকে আমরা লাইভ করবো। তো এখানে একদমই নেট না থাকার কারণে আমরা লাইভ করতে পারিনি। এটা আমরা ভিডিও রেকর্ড করে নিই। তো মাগরিবের নামাজটা বললাম সন্ধ্যা 7টা। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। হাসপাতালে খালি একটি ল্যাম্প পোস্টার আলো জ্বলছে, আর একটা বুয়া রয়েছে। তো সবার চোখ ফাঁকি দিয়ে ধীরে ধীরে আমরা ভিতরে ঢুকে বাসাটার কাছে গেলাম। টর্চ মারতেই একটা বাদুড় উড়ে গেল, এদিকে একটু ভয় পেলাম।
আমরা দুই বন্ধু ওয়াল টপ গিয়ে বাসাটার ভিতরে ঢুকলাম। ঢুকে ফার্স্টে সবাই চারদিক ঘোরাঘুরি করতে লাগলাম। বাসার ভিতরে কিছু পেলাম না। ঘোরাঘুরি করতে আমার হঠাৎ কাছে মনে হলো কেমন আমার আমার পিছন থেকে মনে হয় হেঁটে গেল। টপ করে পিছে দেখলাম নাকি পিছে কেউ নেই। পরে বিষয়টা সিয়ামকে বললাম, সিয়াম বলল আর এটা তো মনের ভুল। এবারে আর একটা রুমে গেলাম, ওয়াশরুমে গেলাম, একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা। হঠাৎ মনে হয় একটা বাচ্চা মেয়ে মনে হয় আমাকে ডাক দিল, একটা বাচ্চা মেয়ে ডাক দিল। কিন্তু একটা অবাক করার বিষয় এই ডাকটা যে এটা সিয়ামও শুনতে পেয়েছিল। সিয়ামও বললো, আবদুল্লাহ কেন জানি মনে হলো কেউ মনে হয় ডাক দিল আমাদেরকে। আমি তো বিষয়টা বললাম হ্যাঁ হ্যাঁ তাই। তো এবার আমাদের উৎসাহ আরও বেড়ে গেল। পরে দেখলাম ডাকটা কোন ঘর থেকে আসলো। তো একটু খোঁজাখুঁজি করলাম, একটু ঘোরাঘুরি করলাম। এরপরে যে জিনিসটা চোখে বললো ওইটা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তো আমরা কি দেখলাম এটা দেখার জন্য নেক্সট পার্ট পর্যন্ত অপেক্ষা করুন। আশা করছি সবাই ভালো থাকবেন।